মক্কি মাদানী শাহে মদিনা নূর নবী নূর নবী নূর মদিনা নূর নবী নূর নবী নূর মদিনা কে আসলা বলে এই পৃথিবী হল উজালা কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা। আর একটু বাড়াও, হ্যাঁ এটা হালকা একটু ইকো দিবার, একটু বাড়াও। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায় আর নোরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। একবার বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নোরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা নূর নবী নূর নবী নূর মদিনা নূর নবী নূর নবী নূর মদিনা কে আসলা বলে এই পৃথিবী হল উজালা কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা। সবাই মিলে আমরা আরেকবার প্রাণ ভরে মহব্বত উচ্চ আওয়াজে দুরূদ ইব্রাহিমটা বাবজি পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে প্রচন্ড বাবজি হাড় হিম করা শীতের রাত্রিতে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে গরমের বিছানাকে ত্যাগ করে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ, আমরা প্রায় মানুষ বাবজি হ্যান্ডবেলে দেখেছি 2 রাত্রি বিশ্বনবীর জীবনী। বাবজি আজকে প্রথম রাত্রি জালসা শুরু। আমরা বাবজি মাহফিলে এসেছি, মহান রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন, তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবী কুলের শিরোমণি পয়গম্বরে আজম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন,
जिन्हें हबीबे किबरिया अशरफुल अंबिया जिन्हें हयातुन नबी जिंदा नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर उपरे अगणित दुरूद सालाम बर्षित होक अर्पित होक सकले बोलेन आल्लाहुम्मा आमीन। सम्मानित भाइरा आमार बाबाजी बोनेरा आमी आपनादेर सम्मुखे कुरानुल कारीम थेके बेश कयेकटा एत टुकरा परिवेशन करेछि तेलाওয়াত करेछि। तारपरे परे विश्व नबीजिर बापजी पवित्र जबान थेके मात्र दुটো हादिसेर टुकरा पाठ करेछि। बापजी आजके आमार आलोचनार विषय विश्व नबी जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर बापजी ए जीवनी नबीजिर चरित्र नबीजी किभाबे दुनियाते आसलेन एकदम प्रथम थेके निये बापजी मोटामुटी आपनादेर काछे विस्तारित एकटु आलोचना करब। हयतो पुरोटा आलोचना करते गेले बापजी समय लेगे जाय अनेक। आमी गत बछर तार आगे बछर बापजी मालदाहाते छिलाम रोजार चाँद रातेर आगा दिन पर्यन्त बापजी 6 दिन छिलो एकई स्टेजे नबीजी जीवनी एकदम रसूल किभाबे आसलेन नबीजी किभाबे दिनेर दाওয়াত दिएছেন नबीजी किभाबे इंतेकाल करेছেন से सम्पर्के बापजी 6 दिन धरे आलोचना करेছিলাম। আমাকে আজকে জালসার জিনার মারফতে বাপজি আমাকে দাওয়াত করা হয়েছে। আপনাদের গ্রামের মানুষ হয়তো ওনাকে দায়িত্ব দিয়েছিলেন। আমার ডান পাশে বসে আছে হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া। উনি আমার পূর্বে বাপজি তিনি বক্তব্য রাখছিলেন। আমি যখন এখানে আসলাম মাগরিবের পরপরই উনি বক্তব্য রাখছিলেন, এশার আজান পর্যন্ত আলোচনা করেছিলেন। তারপরে বাপজি এশার পর যেহেতু রাত্রি চরম ঠান্ডা, ছোট বড় সকলেই বাপজি আমরা অনুভব করতে পারছি যে কয়েকদিন থেকে হাড় হিম করা ঠান্ডা নেমেছে। মাটিতে ঘন্টাখানিক বসে থাকার পর মানুষ আর বসে থাকতে পারছে না, নিচু থেকে এত ঠান্ডা বাপজি বের হচ্ছে। তো যাক সেই হিসাবে আব্দুল্লাহ ভাই বললেন যে ইসু ভাই এশার নামাজের পরে আপনাকে তুলে দেওয়া হবে। তা আলহামদুলিল্লাহ ওনার কথা অনুযায়ী তাই বাপজি আমাকে তুলেছেন। কিন্তু তার আগে বললাম যে ভাই আপনি মিনিট 10 একটু কিছু বলেন। তিনি হয়তো বক্তব্যের সময় করতে পারেনি এশার নামাজের পরে। উনি একটা নাত পড়েছে, আপনারা প্রায় মানুষই ওনার নাতটা শুনেছে, জান ঠান্ডা করা বাপজি নাত। আমার মনে হচ্ছিল যে আর একটা নাত বলো, কিন্তু বাপজি যেহেতু আমাকে নিয়ে এসেছে তো সেই হিসাবে বাপজি আমি আপনাদের কাছে আজ প্রথম রাত্রি 2 রাত্রির মধ্যে আল্লাহ বেঁচে রাখলে আগামী কালকে শেষ হবে ইনশাআল্লাহ আপনাদের এই 2 রাত্রির জালসা। তো বাপজি আমি আর ভূমিকার দিকে মুঠি আর যাব না, যেহেতু কথাগুলো বাপজি সব এখন ইউটিউব হয়ে যাচ্ছে, রেকর্ডিং হয়ে যাচ্ছে, কতগুলো ক্যামেরা আশা করে আপনারা দেখতে পাচ্ছেন। এখনই লাইভে চলছে, অনেকে হাজার হাজার লোক বাপজি দেখবে। সেই হিসাবে বাপজি কথাগুলো আলোচনা করতে গেলে দলিলবিহীন কথা বলা বাপজি ঠিক নয়। আমি যে নবীজির বাপজি কথাগুলো আলোচনা করব আপনাদের সামনে বেশিরভাগ আমি দুটো তাফসীরের কিতাব থেকে নবী জীবনী। একটি কিতাবের নাম সিরাতে হালবিয়া, উর্দু কিতাব উলামে দেওবন্দের আলেমেরি বাপজি লিখাও। 2 নাম্বার আরেকটা বাপজি সিরাতের কিতাব আর রাহিকুল মাকতুম, আরবি ছিল আলহামদুলিল্লাহ, আরবিটা এখন বাংলা হয়ে গিয়েছে। অনেক জেনারেল শিক্ষিত ভাইরা আছেন তারা ইসলামিক লাইব্রেরি থেকে বাপজি বইটা সংগ্রহ করে নিয়ে একটু পড়বে, জান ঠান্ডা হয়ে যাবে রাসূলুল্লাহর জীবনী। আরো হয়তো বাপজি সিরাতে মুস্তাফা, আরো হয়তো কয়েকটা বই থেকে বাপজি হয়তো আসতে পারে ঘটনাগুলো। তাহলে আসি, আমরা সকলেই জানি যে বিশ্ব নবীজির বাপজি নাম আমরা সকলেই জানি যে সারা পৃথিবীর মধ্যে আমার রসুলকে বাপজি সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। বলুন আলহামদুলিল্লাহ। কেন? ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলে দিই। রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
এই আরবিতে বাপজি এই মাসটা কি মাস চলছে আপনাদের জানা আছে বাপ? রজব মাস। এই রজব মাসের 27 তারিখে আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দেখা করতে। আমি মেরাজের বিস্তারিত ঘটনা সেই দিকে আমি আজকে আলোচনা করব না, কিন্তু ওই মেরাজের দু চারটা কথা আপনাদের সামনে একটু তুলে ধরি। আমার বিশ্ব নবী বাপজি জান্নাত জাহান্নাম সব ঘুরলেন, সত্যপাক জমিনের ওপর নয়, সত্যপাক আসমানের ওপরে। 7টা আসমানের ওপরে বাপজি একটা মসজিদ রয়েছে, যে মসজিদটার নাম বাইতুল মামুর। কি নাম বললাম একটু জোরে বলুন? বাইতুল মামুর। ওলামায়ে কেরামরা পড়েছে, আপনাদের হয়তো অনেকের না শোনা থাকতেও পারে। তে বাইতুল মামুর, ওখানে লক্ষ লক্ষ কোটি কোটি বাপজি ফেরেশতারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলুন সুবহানাল্লাহ। তো ওখানে 1,24,000 মাতান্তরে 2,24,000 নবী রাসূল সবাই কাতার বেঁধে বাপজি দাঁড়িয়েছিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা ওনারাও দাঁড়িয়েছিলেন। ওখানে নামাজের ইমামতি কে করবে? ওই জায়গায় কেতাবে লিখেছে আদম আলাইহিস সালাম ইমামতি করতে পারে নাই, জিবরিল আলাইহিস সালাম উনিও করতে পারেন নাই। সবাই আঙ্গুল দিয়ে দেখালেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বলেন এই রাসূলই ইমামতি করবেন। নবী ওই 7 আসমানের উপরে বাইতুল মামুর বাপজি সেই মসজিদে নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন, ইমাম হয়ে। যেমন আপনাদের ইমাম সাহেব রয়েছে আব্দুল্লাহ ভাই, আপনাদের মসজিদে দীর্ঘ কয়েক বছর ছিলেন। উনি বলছিলেন যে ঘরে খাওয়া দাওয়া করলাম, বলেন ইসু ভাই এই ঘরে আমি বেশ কয়েক বছর এখানে ছিলাম ইমাম হিসাবে। তো ওই মসজিদের যেমন ইমাম রাসূলুল্লাহ, ওই বাইতুল মামুরের লক্ষ লক্ষ বাপজি আপনার ফেরেশতা নবী রাসূলদের 2 রাকাত নামাজের ইমাম হয়ে নবীজি নামাজ পড়েছিলেন। ওই জন্য বিশ্ব নবীকে বাপজি সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, রাসূলদের সর্দার, বলুন আলহামদুলিল্লাহ। তো সেই নবীজির কথা আপনাদের সামনে বাপজি তুলে ধরছি। আমরা সকলেই জানি আমাদের নবীর নাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজি একটু দুরূদ পড়বে, নবীর নাম শুনলেই বাপজি দুরূদ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু মনে করবেন না, আমাদের বাপজি উলামে দেওবন্দ আমাদের নাম শুনলেই এক শ্রেণীর আলেমরা আমাদের এলাকাতেই তারা থাকে, তারা অনেকে বাপজি বলে যে আমরা নাকি নবীর শানে দুরূদ পড়ি না, এটা অপপ্রচার করে। কিন্তু উলামারা যখনই দেখবেন উলামে দেওবন্দের আকীদার যারা আলেম, তারা নবীর নাম লিলি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাপজি আপনারা ঠুটটা নাড়াবেন। নবী বলেছেন আমার নাম শোনার পর যে দুরূদ পড়লো না সে ধ্বংস হয়ে যাক। আর নবী যদি ধ্বংসের দোয়া করে পৃথিবীর মানুষ নাই তাকে ধ্বংসের হাত থেকে বাঁচানো। তো সেই নবীজির বাপজি আব্বার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বাজার নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বাজার নাম ছিল বনি হাশিম। বনি হাশিমের আব্বাজার নাম ছিল আব্দুল মান্নাফ। আর গোড়াতে গিয়ে লাভ নেই। হযরতে বনি হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, আমাকে তুমি যদি এক এক করে যদি তুমি 10টা যদি সন্তান যদি দান করতে, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি উদ্ধার করতে পারতাম, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিতাম। হযরতে আব্দুল মুত্তালিব এই দোয়া করলে। এখন বাপজি আপনার আমাদের প্রশ্ন হতে পারে যে আব্দুল মুত্তালিব আবে জমজমের ইদারার কথা হযরতে আব্দুল মুত্তালিব কেন বললেন?
যে আবে জমজমের ইদারা উদ্ধার করতে পারলে উনি কেন ওয়াদা করলেন? তাহলে কি আব্দুল মুত্তালিবের জামানায় আবে জমজমের ইদারা ছিল না? প্রশ্ন তাই হতে পারতো বাপ। একটু ভালো করে মন দিয়ে শুনবেন, জীবনে বহু বক্তার মুখ থেকে জীবনে শুনেছে। আজ আমি আপনাদের মুর্শিদাবাদ জেলার থানা দৌলতাবাদ, গ্রামের নাম হচ্ছে বাবজি আমার ঘাসিপুর। আমি আজ আপনাদের কাছে নবীর কথাগুলো একটু তুলে ধরবো, একটু মন দিয়ে শুনবেন। তাহলে প্রশ্ন হতে পারে আবে জমজমের ইদারা কি ছিল না? এই আবে জমজমের ইদারার ব্যাপারে তাফসীরে মারিফুল কোরআনে পাওয়া যায়, সিরাতে হালিবে কিতাবটি তো পাওয়া যায়। আমরা সকলেই জানি কোরআন শরীফে বাবজি 25টা নবী রাসূলের নাম আছে, বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা নবী রাসূলের নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ওনার নাম এসেছে কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম, এ আমার দোস্ত খলিলুল্লাহ, তোমার কয়েক মাসের কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম তখন ওনার মা হাজেরা স্তন থেকে দুধ পান করছিলেন, তার মানে হামাগুড়ি দেওয়া বাচ্চা। আল্লাহ ডেকে বলেন, হে ইব্রাহিম খলিল, তুমি তোমার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আর তোমার বিবি হাজেরা আলাইহা সালামকে, আর তুমি তোমার বিবিকে, তোমার সন্তানকে সঙ্গে নিয়ে কয়েকদিনকার খাবার আর কয়েকদিনকার পানি নিয়ে চলে যাও উত্তপ্ত বালু রাশিতে, যেখানে পানি নাই, গাছ নাই, শুধু বালি ছাড়া কিছুই নাই। সেই উত্তপ্ত বালু রাশিতে তোমার সন্তান আর তোমার বিবিকে রেখে দিয়ে এসো। আমরা যাকে বনবাস রাখা বলি। আচ্ছা বলেন, আল্লাহর যারা দোস্ত হবে, যারা পেয়ারা হবে, তারা আল্লাহকে দ্বিতীয়বার প্রশ্ন করতে পারে? সাথে হাতে উনি রেডি হয়ে গেলেন, ওনার বিবি আর ওনার সন্তানকে নিলেন, কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাবার খাজুর ছিল, উত্তপ্ত বালুর রাশিতে উঠে চেপে নিয়ে চলে গেলে। সেখানে মানুষ বাস করা সম্ভব নয়, গাছ নাই, পানি নাই। তাফসীরে লিখেছে ওই ময়দানের উপর দিয়ে পাখি পর্যন্ত কম যাতায়াত করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে বাবজি ওখানে রেখে দিয়ে, সন্তানকে নামিয়ে দিয়ে, পানি আর খাবারটা কাছে রেখে দিয়ে বাবজি উটের লাগাম ধরে সোজা বাড়ির দিকে বাবজি চলে যাচ্ছে। মা হাজেরা আলাইহা সালাম উনি মনে মনে চিন্তা করছেন, আমার স্বামী আমাকে এই জায়গায় রেখে দিয়ে কেন চলে যাচ্ছেন বাড়ির দিকে? উনি কিছুই তো বললেন না, আমি ফিরে আসবো আজকে না কালকে আসবো, কিছুই বললেন না। উনি রেখে দিয়ে অমনি চলে যাচ্ছে। রাস্তায় আস্তে আস্তে আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল নাকি? মা হাজেরা একে মনে মনে চিন্তা করছে।